ইনানি থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে হাতের বাম পাশেই পাটোয়াটেক যাওয়ার পথে তৈরি হয়েছে এই ৫ তারকা মানের হোটেলটি, যার নাম বেওয়াজ। এটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত একটি হোটেল। আমাদের এখানকার এক নাইট স্টের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আসলে একদমই প্রস্তুত ছিলাম না যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, তাই অনেক কিছুই হয়তো তুলে ধরতে পারিনি। স্পেশালি ওদের বুফে ব্রেকফাস্টটা দেখানোর খুব ইচ্ছা ছিল, বা ওদের অল ডে ডাইনিংয়ের যে আমরা দুপুরে খাবার খেয়েছি বা বে লাউঞ্জে রাতের খাবার খেয়েছি সেগুলো কোনোটারই ক্লিপ নেই, কিন্তু তারপরেও যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি। তো ঢুকে এন্ট্রান্সে ওদের একটা ডান পাশে খাঁচার মধ্যে পাখি রাখা ছিল। আমার বাবু পাখি দেখে খুব খুশি হয়েছে, এবং ভিতরে একটা অ্যাকোয়ারিয়ামের মতো ছিল যেখানে মাছ ছিল। তো পাখি দেখে মাছ দেখে সে বেচারা মহা খুশি। সে স্ট্রলারে থাকবে না, সে স্ট্রলার থেকে নেমে নিজেই স্ট্রলার নিয়ে টানাটানি করছিল। তো আমরা এই তো চেক ইন করলাম। চেক ইন করার পরে ফার্স্ট ফ্লোরটা ঘুরে দেখছিলাম। আমাদেরকে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেছিল ওদের ক্যাফেটেরিয়াতে। তো খাওয়ার পর আমি ঘুরে ঘুরে দেখছিলাম ওদের ফার্স্ট ফ্লোরে কী কী আছে। ওদের অনেক অপশনস ছিল, যেমন স্পা ছিল, তারপরে সুইমিং পুল ছিল, নিচে একটা ওদের শোরুম ছিল যেখানে সুভিনির ছিল, বিভিন্ন রকম পার্লের অর্নামেন্ট। মেয়ে মানুষের মন বলে কথা, পার্ল দেখলেই মনে হয় যে একটু কিনি। তো আমি ঘুরে ঘুরে দেখলাম, বাবুকে এটা সেটা দেখালাম। তারপরে যেটা সবথেকে ভালো লেগেছে যে আমরা যাওয়া মাত্রই রুম পেয়ে গিয়েছিলাম। বাচ্চা নিয়ে ট্যুরে গেলে যেটা হয় যে বাচ্চাকে ফ্রেশ করার একটা ব্যাপার থাকে, ওর দেখা যায় ফিডিং করানো দরকার হয়, ডায়াপার চেঞ্জের ব্যাপার থাকে, বাবু অনেকক্ষণ বাইরে থাকলে একটু অস্থিরও হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা ভালো দিক ছিল যে আমরা যাওয়া মাত্রই রুম পেয়েছি, এবং ওকে রুমে গিয়ে ক্লিন করে আমরা আবার বের হতে পেরেছিলাম। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এবং আমি যে সুভেনির শপটার কথা বলেছিলাম এটা সেই সুভেনির শপ। এখানে জামা কাপড় থেকে শুরু করে পার্লের অর্নামেন্ট ছিল। আমি বেশ কিছু কেনাকাটা করেছি, এবং সবাই কেনাকাটা করছিল, এবং ওনারা নিজেরাই বলে দিচ্ছিল এই অর্নামেন্টগুলোর মধ্যে কোনগুলো রিয়াল পার্ল বা কোনগুলো ওদের চাষ করা মুক্তা। তো যাই হোক, ওদেরকে ট্রাস্ট করে কিনে ফেলেছি কিছু জিনিস, এবং প্রাইসিংটাও ভালো ছিল। রুমে বাবু গান শুনছিল, টিভিতে গান শুনছিল, এবং এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। রুম থেকে ভিউটা এত সুন্দর যে মন জুড়িয়ে যাচ্ছিল। বাম পাশে দেখা যাচ্ছিল জেটি, যেখান থেকে আসলে সেন্ট মার্টিনের জাহাজগুলো ছাড়ে, এবং দূরে দেখা যাচ্ছিল সমুদ্র, পাশে আমাদের সুইমিং পুল। এখানে এত কিছু অপশন ছিল যে জেট স্কি করা যাচ্ছিল, প্যারাসেলিং করা যাচ্ছিল, এবং বাবু খুব এনজয় করছিল। আমাদের রুম ছিল 8 তলায়। আমরা দুপুরে ওদের অল ডে ডাইনিং যেটা, সেখানে খেতে চলে যাই, এবং ওদের অল ডে ডাইনিংয়ের যে স্পেসটা, সেখানকার ভিউটা অনেক সুন্দর ছিল।
মিউজিক শুরু হয়ে গিয়েছে। লাইভ মিউজিক বেশ অনেকক্ষণ সময় ধরে হয়, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আমরা রেস্ট নিয়ে রাতের বেলা নেমে পড়ি গান শুনতে। ইনানি থেকে পাটোয়া টেক যাওয়ার পথে রাস্তার ঠিক বাম পাশেই এই রেওয়াজ, আর রাস্তার উল্টো পাশে ডান পাশে ওদের বে লাউঞ্জ। বে লাউঞ্জের সব থেকে ভালো যে বিষয়টা ছিল যে এটা রাত 2টা পর্যন্ত ওপেন থাকে এবং রাত 1টা পর্যন্ত তারা লাস্ট অর্ডার নেয়। বে লাউঞ্জের খাবারগুলো বেশ মজা। আমরা অর্ডার করেছিলাম মিন্ট লেমনেড, চিকেন বার্গার, ক্যালামারি ফ্রাই। খাবারগুলো ভালো ছিল। আমাদের ইচ্ছে ছিল যে অনেক রাত পর্যন্ত নিচে থাকার, কিন্তু ওই যে বললাম ছোটো বাবু নিয়ে আসলে অনেক কিছু কনসিডার করে ঘোরাফেরা করতে হয়, তাই আমরা অনেক রাত পর্যন্ত থাকতে পারিনি। যতটুকু থেকেছি ভালো লেগেছে। একটু মশা ছিল, চাইলে বাচ্চাকে আপনারা মসকিটো রিপেলেন্ট লাগিয়ে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এটা একটা হেল্প করবে। আর আমরা সমুদ্রের ঠিক পাড়েই বসে খাচ্ছিলাম, সবাই এনজয় করছিল এবং একটা সময় এতটাই পানি উপরে উঠে এসেছিলো যে আমরা নিচে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না জোয়ারের সময় আর কি। সমুদ্রে আসবো আর সমুদ্রে পা ভিজাবো না তা তো হয় না, তাই বাবু নিয়ে আসতেও চেষ্টা করেছি। বাবুকে একটু নামতে ছিল, তাকে আমরা একটা সোয়েটার পরিয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ বাচ্চাদের ঠান্ডা আর আমাদের ঠান্ডা সমান না। যেটা আমাদের জন্য কমফোর্টেবল টেম্পারেচার সেটা বাবুর জন্য কমফোর্টেবল নাও হতে পারে, তাই সেটা খেয়াল রেখে ওকে একটা টুপি পরিয়ে নিয়ে গিয়েছিলাম এবং পায়ে মোজা পরিয়ে নিয়ে গেছিলাম। এতে একটু মশা থেকেও রেহাই পাওয়া গিয়েছে। ওই যে এই সমুদ্রের পানির মধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ওপাশে দেওয়াজ দেখা যাচ্ছে। যদিও আমাদের ইচ্ছা ছিল অনেক রাত পর্যন্ত বিচে বসে থাকার, সমুদ্র দেখার, সমুদ্রের গর্জন শোনার, কিন্তু আসলে বাবুকে নিয়ে এতক্ষণ বাইরে থাকা সম্ভব হয়নি। কিন্তু ও অনেক বেশি এনজয় করেছে। কিন্তু যেটা বললাম যে মসকিটো রিপেলেন্ট যদি বাবুকে লাগিয়ে নিয়ে যান তাহলে সহজ হবে আপনাদের জন্য বাইরে স্টে করা। এই তো দেখতে দেখতে আমাদের চেক আউট করার সময় হয়ে গেল। বাবু আসার সময় নাচছিল এবং যখন আমরা একেবারে চলে আসছিলাম তখন সে একটু মন খারাপ করছিল। ট্যুর শেষ হয়ে যাচ্ছে দেখে একটু মন খারাপ লাগছিল, কিন্তু এইটুকু অতৃপ্তি আসলে প্রয়োজন আছে। এই অতৃপ্তিটা থাকে বলেই আমরা আবার ট্যুরে যাই, আবার সমুদ্রের কাছে ফিরে যাই। তো এইভাবে আমাদের ট্যুরটা শেষ হয়ে গেল। একটা ছোট্ট সাজেশন, আপনাদের এয়ার ট্রাভেলের সময় বাচ্চার জন্য খেলনা নিয়ে উঠবেন, তাহলে বাচ্চার জন্য এয়ার জার্নিটা কমফোর্টেবল হবে। আল্লাহ হাফিজ।